শীতের তীব্রতা বেড়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। দর্শক, এ নিয়ে আরও খবর আমরা জানবো। নীলফামারী থেকে সরাসরি যোগ দিয়েছেন আমাদের সহকর্মী রায়হান সবুক্তগিন। রায়হান, আজকে সর্বনিম্ন তাপমাত্রা কত একটু জানাবেন আমাদেরকে সবকিছু মিলিয়ে? শাকিল, আপনি জানেন যে পার্শ্ববর্তী নীলফামারীর এই হিমালয়ের কাছের যে জায়গাগুলো, জেলাগুলো পঞ্চগড় এখন অগ্রহায়ণের আর 2 দিন মাত্র বাকি আছে পৌঁছে মানে প্রান্তে আমরা শীত যেরকম হয় সেরকম তীব্রতা নিয়েই কিন্তু শীত চলছে। যদিও পাশের জেলা পঞ্চগড়ে এখন শৈত্যপ্রবাহ বইছে আর সেখানে 8-9 নেমে গেছে তাপমাত্রা। এই মুহূর্তে নীলফামারীতে কিন্তু ওরকম পরিস্থিতি না হলেও বলতে পারা যায় যে 12-13-র মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। আজকে তাপমাত্রা নীলফামারী, সৈয়দপুরে এবং ডিমলায় 13.2 এবং 13 অন্য একটিতে 12-র কাছাকাছি এরকম রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। শাকিল, আপনি জানেন যে এই মুহূর্তে শীতের যে পরিস্থিতি, আবহাওয়ার যে অধিদপ্তরের যে পূর্বাভাস রয়েছে, এই ডিসেম্বরে কিন্তু একটি শৈত্যপ্রবাহ এগিয়ে আসছে এরকম একটা পূর্বাভাস দিয়ে যাচ্ছে। তারও একটা নমুনাও পাওয়া যাচ্ছে। শীতে যেমন সাধারণ জনগণ কুঁকড়ে যাচ্ছে, সকালের দিকে শীত থাকতেছে, সকাল এবং সন্ধ্যায় শীত এমন নেমে যাচ্ছে, তার সঙ্গে উত্তরের কনকনে মানে বাতাসটা যখন থাকছে, তখন কিন্তু শীত অনুভূত হচ্ছে অনেক বেশি। আবহাওয়া অধিদপ্তর বলছে যে আকাশ যদি মেঘলা থাকে তাহলে হয়তো কুয়াশা বেশি পড়ছে, কিন্তু শীত কম অনুভূত হচ্ছে। বাতাস থাকলে এবং আকাশ পরিষ্কার থাকলে শীত আরো বেশি অনুভূত হচ্ছে। ফলে আজকে এই 2 দিন ধরে কিন্তু আকাশ পরিষ্কার, 13 থাকলেও অনুভূত হচ্ছে আরো বেশি। কুঁকড়ে যাওয়া মানুষ যারা, বিশেষত ছিন্নমূল মানুষ যারা পথে বাসে স্ট্যান্ডে রেলওয়েতে ঘুমায়, তাদের জন্য কিন্তু আসলে অনেক কঠিন পরিস্থিতি। এবং হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে শীতজনিত রোগী, বিশেষত শিশু এবং বৃদ্ধদের ভিড় তৈরি হচ্ছে। জেলা প্রশাসন শীতার্ত মানুষকে সহায়তার একটা প্রস্তুতি নিয়েছে। তারা তাদের চাহিদাপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। হয়তো এটি দেখা যাবে যে এই ডিসেম্বরের মধ্যেই তারা শীত বস্ত্র বিতরণের কার্যক্রম শুরু করবে। শাকিল, এই ছিল নীলফামারী থেকে শীতের খবর। রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম নীলফামারী শীতের তীব্রতার খবর। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার।